প্রচলিতভাবে আমরা আল্লাহর রেজেক সম্বন্ধে যা জানি তা এক অর্থে সঠিকভাবে জানি না বললেই চলে। সুফি সদরুদ্দিন চিশতীর মসজিদ দর্শন নামক গ্রন্থের আলোকে আল্লাহর রেজেক কী এবং কেন এবং এই রেজেকের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করা হলো। রেজেক সম্বন্ধে দুইটি কথা বলা খুবই প্রয়োজন। সকলই আল্লাহর দান ও রেজেক। খাদ্য সামগ্রী ও অন্যান্য সকল প্রয়োজনীয় বস্তু এবং মানুষকে দেওয়া চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই রেজেকের অন্তর্ভুক্ত। এইগুলি সাধারণ রেজেক বা পার্থিব রেজেক। কোরআন হাদিস মতে কিন্তু এইগুলি তাহার রেজেক নয়, বরং দুনিয়া তাহার উদ্দেশ্যমূলক সৃষ্টি। সকল মানুষই কম বেশি এই সাধারণ পার্থিব রেজেকের অধিকারী হতে পারে বা হয়ে থাকতে পারে, কিন্তু পবিত্র রেজেকের অধিকারী কেবলমাত্র মুমিনগণই হইতে পারেন। আমরা যাহাকে রেজেক মনে করিয়া থাকি, দুনিয়ার এই রেজেককে মহাগ্রন্থ কোরআনের কোথাও আল্লাহর রেজেক বলিয়া উল্লেখ করা হয় নাই। কাফেরগণও ক্ষণস্থায়ী এই রেজেক ভোগ করিয়া চলছে। কোরআনে বলা হচ্ছে, হে মুমিনগণ, মৃত্যুর আগে আল্লাহর রেজেক হইতে ব্যয় করিয়া মরো। কাজেই বলা যায়, কেবল বিশ্বাসীদের পক্ষেই আল্লাহর রেজেক হইতে ব্যয় করিবার চেষ্টা করা সম্ভব হতে পারে। সুতরাং আমরা যাহাকে রেজেক বলি তাহা রেজেক নহে, বরং উহা সবার জন্য সাময়িক উদ্দেশ্যমূলক দান। নফস যখন নিজ ইচ্ছামতো সৃষ্টি হইতে উৎপাদন বা উপার্জন করিয়া লইবে, তখন উহা পবিত্র রেজেক হবে না। আল্লাহর মসজিদ তৈরি করিয়া তথায় বা সেই অবস্থায় আল্লাহর গুণাবলীর মধ্যে যখন অবস্থান করিবে, তখন তাহার শক্তি হইতে প্রত্যক্ষভাবে সে রেজেক আপনা আপনি তৈরি হইয়া বিশ্বাসীর চাহিদা মতো আসিয়া হাজির হইবে। উহাই পবিত্র রেজেক রূপে কোরআনুল কারিমে যুক্ত হইয়াছে। একমাত্র রবের ইচ্ছার সঙ্গে ইচ্ছার পূর্ণ সম্মিলনের সাহায্যে বিশ্ব প্রকৃতির বিধানের ওপর অর্থাৎ কেতাব এর ওপর পূর্ণ কর্তৃত্ব আসতে পারে। নফসের আমিত্বহারা সেই অবস্থায় যে রেজেক নফস উপভোগ করে, উহাকেই আল্লাহর রেজেক, পবিত্র রেজেক ইত্যাদি নামে অভিহিত করা হইয়াছে। আল্লাহর উপর চরম নির্ভরের দ্বারাই কেবলমাত্র পবিত্র রেজেক লাভ করিবার অবস্থাপ্রাপ্ত হওয়া যায়। এই পবিত্র রেজেকের আবার দুইটি রূপ। এক, আল্লাহর গুণাবলী পবিত্র রেজেক, এবং দুই, সেই গুণাবলী হইতে নির্গত বস্তু ও পবিত্র রেজেক। অবশ্যই মূলত এই দুইটি অবস্থাই মূলত এক, প্রকাশ্যে দুই, কিন্তু ইহা যেন একই রেজেকের জাহের ও বাতেন। অতএব আল্লাহর গুণাবলী পবিত্র রেজেক, আবার ওই গুণাবলীগুলি বস্তুরূপী পবিত্র রেজেকের উৎসস্বরূপ। আল্লাহ পাক স্বয়ংই পবিত্র রেজেক, কারণ তাহার গুণাবলী তাহা হইতে স্বতন্ত্র নহে। এই স্বয়ং বলিতে তিনি মানুষের নিকট আল্লাহরূপী স্বয়ং নহে, বরং রবরূপী স্বয়ং। কারণ রবরূপে তিনিই মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে সংযুক্ত এবং আঙ্গাঙ্গিভাবে জড়িতও বটে। তৌহিদের স্বরূপ বুঝিতে না পারিলে ইহা উপলব্ধি করা অসম্ভবই বটে। নফসের প্রচেষ্টায় দুনিয়াতে উৎপন্ন রেজেককে পবিত্র রেজেক বলিয়া উল্লেখ করা হয় নাই। কাজেই পবিত্র রেজেককে আমরা প্রত্যক্ষ রেজেক বলিতে পারি, আর বাকি সকল রেজেক তাহার সৃষ্ট বিধানের মধ্যেই সবার জন্যই এক প্রকারে সমভাবেই রহিয়াছে। এই রেজেক মৃত্যুর পূর্ব পর্যন্তই থাকিবে। পরপারে প্রবেশের অধিকার বা শক্তি তাহার নাই। মোটের উপর পার্থিব জীবনের জন্য আল্লাহর ক্ষণস্থায়ী দানগুলিকে আল্লাহর রেজেকের অন্তর্ভুক্ত করা হয় নাই, বরং এইগুলি নফসের পার্থিব জীবনের জন্য তাহার সাধারণ সাময়িক ও নগণ্য দানস্বরূপ। এই জন্যই কোরআনে বলা হচ্ছে, আল্লাহ তাআলা কাফেরগণকে দুনিয়ায় প্রচুর স্বর্ণরূপ ও ধন সম্পদ দান করিয়া দিতে ইচ্ছা পোষণ করিয়াছিলেন, কিন্তু
যেহেতু তাহা করিলে কুফরির দিকেই প্রায় সকল মানুষের ঝুঁকিয়া পড়িবার সম্ভাবনা ছিল, সেই জন্য তিনি ওইরূপ ব্যবস্থা করেন নাই। যদি দুনিয়ার সমস্ত ধন সম্পদের মূল্য আল্লাহর নিকট মাছের একটি দানার সমান বলিয়াও মনে হইত, তবে কাফেরগণকে তিনি এক অঞ্জলি পানীয় পান করিতে দিতেন না। ইহা হাদিসের বাণী। অন্যের অধিকারে হস্তক্ষেপ না করিয়া ন্যায়সঙ্গতভাবে উপার্জন করিয়া উহা হইতে ন্যায়সঙ্গতভাবে ব্যয় করিবার নাম আল্লাহর রেজেক হইতে ব্যয় করা বোঝায়। প্রচলিত মতে যদি এই অর্থ মানিয়া লওয়া হয়, তাহা হইলে স্বীকার করিতেই হবে যে দুনিয়ার অধিকাংশ লোক কাফের অংশীবাদী। সবাই আল্লাহর রেজেক হইতে ব্যয় করিয়া থাকে। এমনকি কমিউনিস্ট দেশগুলি তাহাদের সমাজ হইতে আল্লাহর রেজেক হইতে ব্যয় করিবার প্রয়োজনীয়তা উচ্ছেদ করিয়া ফেলিয়া উহা হইতে উন্নত অবস্থাপ্রাপ্ত হয়ে গেছে। সুতরাং কোরআন মতে যিনি বিশ্বাসী, সেইরূপ উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে আল্লাহর রেজেক হইতে ব্যয় করিবার আদেশ দান করিবার কোনো অর্থই আর থাকে না। আল্লাহর দেওয়া রেজেক দুই প্রকার, একটি হচ্ছে ক্ষণস্থায়ী আর একটি হচ্ছে চিরস্থায়ী। সাধারণ রেজেককে বলা হয় রেজেকে ফানা এবং বিশেষ প্রকার রেজেককে বলা হয় রেজেকে বাঁকা। কোরআনে উল্লিখিত ব্যয় করা কথাটিকে অধিকাংশ অনুবাদকারীগণ দান খয়রাত করা বুঝিয়ে থাকেন। সেক্ষেত্রেও তাহাদের রেহাই নাই। কমিউনিস্টরা গরিবদেরকে এমন সুন্দরভাবে দান করিবার ব্যবস্থা করিয়াছে যে দান করিবার প্রশ্নই সমাজ হইতে উঠিয়া গিয়াছে। অতএব আমি জোর করিয়া বলিব, কোরআনের শব্দকে কোরআনের পরিভাষাগত অর্থের বাহিরে আনিয়া কাহারও নিজ ইচ্ছামতো অর্থের সঙ্গতি রক্ষা করিবার চেষ্টা করিলে চলিবে না, ভুল হবে, এবং এই মারাত্মক ভুলের পরিমাণ হইয়া দাঁড়ায় বিশ্রী, ভয়াবহ এবং ভীষণ। মোটের উপর পার্থিব জীবনে আল্লাহর সন্তোষের মাধ্যমে কেতাবকে হস্তগত করিয়া বেহেশতের খানা খাওয়া এবং বেহেশতের সম্পদ হইতে ব্যয় করিবার নাম যথাক্রমে আল্লাহর রেজেক খাওয়া এবং আল্লাহর রেজেক হইতে ব্যয় করা বোঝায়। পার্থিব জীবনে মসজিদেই এই অবস্থা হইয়া থাকে। সুতরাং মসজিদ তৈরি না করিয়া আল্লাহর রেজেক হইতে ব্যয় করা কখনোই সম্ভব নয়। পার্থিব জীবনে সর্বপ্রকার উপভোগ্য সামগ্রী যতক্ষণ তাগত রূপ ধারণ করিয়া মানুষের ভোগ্যরূপে অবস্থান করে, ততক্ষণ ওই সমুদয় আল্লাহর রেজেক নয়, বরং তাহা আল্লাহর সাধারণ দান। এই দান বিশ্বাসী ও অবিশ্বাসী সবাইকে তিনি উপার্জন করিয়া লইবার শক্তি দুনিয়ার জীবনে দান করিয়া থাকেন। উপভোগ্য সামগ্রী ও বিষয়গুলি হইতে যখন তাগুত রূপ পর্দাটি মানব মন উঠাইয়া ফেলিতে পারে, তখনই ওই সমুদয় আল্লাহর রেজেকে পরিণত হয়। সুতরাং তাগুত ও আল্লাহর রেজেকের মধ্যকার প্রভেদটুকু সৃষ্টির কোনো বস্তুর মধ্যেই অবস্থান করে না। উহা অবস্থান করে মানুষের মনে। উহা মানব মনের আমিত্বের আবরণ। এই আবরণ ছিন্ন হইয়া গেলে জাহের ও বাতেন একাকার হয়ে যায়। সকলই আল্লাহর নিদর্শন স্বরূপ। সকলই একক অখণ্ড অস্তিত্বের সঙ্গে নূরে মুহাম্মদীর আলোয় এক সূত্রে সংযুক্ত। দুই তখন বিদায় নেয়, তৌহিদ তখন প্রতিষ্ঠিত হয়। এই পর্যায়ের মহামানুষের মধ্যে তখন দুই সমুদ্র সম্মিলিত, সৃষ্টি ও স্রষ্টা এক সূত্রে গাঁথা। আল্লাহর দিনে প্রবেশ করিবার কারণে যখন কোনো মানুষের জাহের বাতেন একাকার হইয়া যায়, তখন যে রেজেক তাহার সম্মুখে আসে তাহাও আল্লাহর রেজেক। কেননা দুনিয়া হইতে উহা আসে নাই, আল্লাহর দিন হইতেই উহা আসিয়াছে। দুনিয়ার পরশ উহাতে লাগে নাই। অন্ধ দৃষ্টির নিকট অবশ্য উহা দুনিয়ার উপার্জন তথা দুনিয়ার উৎপাদন। তাই তাহার জন্য উহা কোরআন হাদিসের সংজ্ঞা অনুযায়ী আল্লাহর রেজেক নয়।